আমরা চিঠিপত্রের আদান প্রদানের ব্যবস্থাকে বলি ডাক ব্যবস্থা। এই ব্যবস্থাটির নাম ডাক ব্যবস্থা কি করে হলো? আমরা যারা একেবারে প্রাথমিক স্তরে ইতিহাস পড়েছি তারা শের শাহের নাম জানি। তিনি মাত্র 5 বছর শাসন করেছিলেন, বলতে দ্বিধা নেই তিনি দেখিয়ে গেছেন যে সুশাসন দেওয়ার জন্য 5 বছর সময়কাল যথেষ্ট। তিনি যে সমস্ত সংস্কারের কাজ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল ডাক ব্যবস্থার উন্নতিকরণ। তিনি ঘোড়ার পিঠে চিঠিপত্র আদান প্রদানের ব্যবস্থা করেছিলেন। তার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর ঘোড়া বদলের ব্যবস্থা করা হয়েছিল। এই সমস্ত ঘোড়া বদলের জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাজার, হাট, গঞ্জ ইত্যাদি। যেখানে ঘোড়া বদল করা হতো সেখানে থাকতো সমস্ত প্রকার সুব্যবস্থা, সেখানে থাকতো এই ডাক কর্মচারীদের থাকার ব্যবস্থা, সেখানে থাকতো সরাইখানা। এই জায়গাগুলো নির্দিষ্ট সময়ের জন্য ইজারা দেওয়া হতো, অর্থাৎ কিনা নিলামে দেওয়া হতো। নিলাম মানে ডাকাডাকি। তো এই নিলাম, এখান থেকে এই ডাক শব্দটি আসে, যার জন্যে ওই জায়গাগুলির নাম হয়ে যায় ডাকঘর। সেখান থেকে ডাক ব্যবস্থা, যে শব্দটি আমরা আজও ব্যবহার করে চলি। শেরশাহ পরবর্তীতে মুঘল, মুঘল পরবর্তীতে ব্রিটিশ এবং ব্রিটিশ পরবর্তীতে আজকের স্বাধীন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপাল এই ডাক শব্দটি ব্যবহার করে থাকি। মুঘলের পরে যখন ব্রিটিশরা এলো, এই ডাক কেন্দ্রগুলিতে থাকার আরও সুব্যবস্থা তৈরি হলো, সুদৃশ্য বাড়ি তৈরি হলো, যেগুলি ডাক বাংলো হিসাবে পরিচিত হলো। তো ডাক তো বোঝা গেল, কিন্তু বাংলো শব্দের অর্থ কি? ইংল্যান্ড ছিল শীতের দেশ, সেখানে বরফ পড়ে, তার জন্য ইংল্যান্ডের বাড়ির চালা হতো অত্যন্ত উঁচু এবং প্রচণ্ড ঢালু, যাতে চালে বরফ না জমতে পারে। বাংলা ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ এলাকা, তার জন্যে এর চাল হতো ঠিক উল্টো, অর্থাৎ প্রচণ্ড নিচু, এবং যাতে ঝড় বাতাস না ধরে তার জন্যে এর চালা হতো ধনুকের মতো। তো এই ধনুকের মতো চালার নকশা ইংরেজদের খুব পছন্দ হয়েছিল। এর অনুকরণে তৈরি হতো বাংলার বাড়ি বা বাংলার মতন বাড়ি, সেগুলির নাম হলো বাংলো। সেগুলি হলো ক্রমে ডাক বাংলো।